চলে এসেছি স্টেশনে। আর স্টেশনে এসে দিদার জন্য এই যে টোটোটা করতে হয়েছে। এখানে এরকম একটা সিস্টেম আছে হেঁটে নেওয়া, মানে মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবাই যে রূপ, আপনারা সবাই ভালো আছেন আর আমি খুব ভালো আছি। তো এখন তো বাজে সকাল ওই 6:30 মতো। আর উঠে পরে চাটা নিয়ে চলে এসেছিলো মামা, চাটা তো খেয়ে নিলাম। আর এরপরে স্নানে যাব, স্নানটা সেরে নেবো সবার আগে। এখানে তো প্রচণ্ড গরম, মানে বারবারই স্নান করতে ইচ্ছা করছে বলতে পারি না, এতটাই বিভৎস গরম, কীরকম একটা চিটচিটানি ভাব। তো যাই হোক, তারপর ব্রেকফাস্টটা করে নেবো। কী ব্রেকফাস্ট করবো না করবো এখনও জানি না যদিও। আর আমাদের ট্রেন হচ্ছে 11টার সময়তে, 11টার সময়তে ট্রেন আছে। আমরা ওই 9টা সাড়ে 9টার মধ্যে বেরোবো। সো ফাইনালি তো আমরা রেডি, আর নিচেও অটো চলে এসেছে। এবার আমরা বেরোবো, একদম বেরিয়ে একদম স্টেশনে যাব সোজা। আর আমাদের ট্রেন তো আছে ওই মোটামুটি 11টা নাগাদ আছে, মানে ওই 10:50-55 এরকম টাইপের আছে রাজধানী এক্সপ্রেস। তো সেটাতেই যাবো আর কি। চলুন তাহলে যাওয়া যাক। ওই যে ওখানে অটো চলে এসেছে, এই অটোটাতেই আমরা যাব। আমরা তো চলে এসেছি স্টেশনে। আর স্টেশনে এসে দিদার জন্য এই যে টোটোটা করতে হয়েছে। এখানে এরকম একটা সিস্টেম আছে হেঁটে নেওয়া, মানে এরকম একটা টোটোতে করে যেতে পারবো, এরকম সিস্টেম। তো ভালোই হলো, দিদার জন্য স্পেশালি করা। তো আমাদের তো 10:55 ট্রেন আসার কথা, সেই প্ল্যাটফর্মেই যাচ্ছি এখন। তো আমাদের B1 প্ল্যাটফর্মে ট্রেন আসবে। হ্যাঁ, B1 প্ল্যাটফর্ম, B1 BF1 লেখা রয়েছে। B1 একটা ট্রেন অলরেডি আসছে, এক্সপ্রেস। আমাদের ট্রেনটাতে এই 1 নম্বর প্ল্যাটফর্মেই আসবে, আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে, টাইম হয়েই এসেছে। ট্রেনে তো আমরা চেপে গেছি, আর একদম জানলার পাশের সিটটাই কিন্তু আমি নিয়েছি, এখানেই বসেছি। কারণটা হচ্ছে যে আপনাদের সাথেও যাতে আমি একটুখানি এখানকার এই অপূর্ব দৃশ্যগুলো শেয়ার করতে পারি, আর আমি নিজেও এগুলোকে অনুভব করতে পারি, উপভোগ করতে পারি। সেই কারণে আমার তো অপূর্ব লাগছে একদম, এই দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। দেখুন, আপনাদেরও আশা করছি ভালো লাগবে, আপনাদেরকেও আমি শেয়ার করতে পারছি এখান থেকে। আজ আমার ভারতের রাজধানী এক্সপ্রেসে যাত্রার প্রথম অভিজ্ঞতা, আর সেই অভিজ্ঞতায় আজ আপনাদের সাথে শেয়ার করব, সেটাই ঠিক করেছি। আর আমি নিজেও এই জিনিসটাকে আজকে উপভোগ করছি, কারণ এটা আমার ফার্স্ট টাইম রাজধানী এক্সপ্রেসে চাপা আর কি, যেটা মানে একটা স্বপ্ন বলতে পারেন, যে বরাবর দেখে এসেছি রাজধানী এক্সপ্রেস, আর সেটাতে আজ আমি যাচ্ছি। আমরা তো ওই 11টা নাগাদ ট্রেনে চাপলাম, আর 5:10 মধ্যে আমরা বাঁকুড়া স্টেশন পৌঁছে যাব। 5:10 আছে। তো মানে এই যতটুকু টাইম রয়েছি ট্রেনের মধ্যে, আমি ভাবলাম যে একটুখানি জানলার পাশে বসে গোটা প্রাকৃতিক এত সুন্দর সৌন্দর্যগুলো এগুলোকেই উপভোগ করি, দেখতে থাকি, আর আপনাদের সাথেও শেয়ার করতে থাকি। আমার তো বেশ ভালো লাগছে। আর ট্রেনের জার্নি তো খুব একটা বোঝাও যায় না, বাসের থেকে ট্রেনের জার্নিটা আমার মতে বলে অনেকটা বেটার। আর রাজধানী এক্সপ্রেসের তো কোনো কথাই নেই, এটা তো খুব একটা স্টপেজ দেয় না, খুবই কম, খুব হার্ডলি হয়তো 1, 2, 3টে স্টপেজ দিল। আর এই রাজধানী এক্সপ্রেসের একটাই সুবিধা, সেটা হচ্ছে যে মানে ঠিক টাইম মতো রাইট টাইমে কিন্তু এটা পৌঁছে দেয়, কোনো রকম কোনো লেট হওয়ার সম্ভাবনা নেই।
আর আরেকটা সুবিধাও রয়েছে, যেটা হচ্ছে যে এই ট্রেনটাতে কোনো ফেরিওয়ালা ওঠার কোনো ডিস্টারবেন্স নেই। এখানে আপনারা মানে যদি কিছু খেতেও চান, এখানে ফেরিওয়ালার মধ্যে জাস্ট হকারি টাইপের দুটোও রয়েছে, দুজন রয়েছে, একজন এরকম চকলেট ফকলেট বিক্রি করছে এই ট্রেনেরই তারা, আর হয়তো স্যুপ টুপ বিক্রি করছে, চা বিক্রি করছে, এইসবই। এবার চলুন আপনাদেরকে দেখাই যে ট্রেনের মধ্যে এনারা কি কি সুবিধা আমাদের জন্য দিয়েছে, কি কি রয়েছে। তো ফার্স্টেই কিন্তু এখানে আমাদের 3 জন ছিলাম, 3 জনের জন্য 3টে প্যাকেট রাখা ছিল, যে প্যাকেটগুলোর মধ্যে 2টো করে বেডশিট ছিল আর এই একটা করে টাওয়াল ছিল। আর জলের বোতল তো ওনারা প্রথমেই দিয়ে গেছেন, 3 জনের 3টে বোতল এখানে দিয়ে গেছিলেন। আর দুপুরবেলা আমরা এখান থেকে কিন্তু লাঞ্চে কোনো খাবার নিইনি, বাইরের খাবার খাইনি, আমরা মুড়ি নিয়ে এসেছিলাম আর তার সাথে কিন্তু স্যাও ভাজা, গাঠিয়া এসব নিয়ে এসেছিলাম, সেগুলোই আমরা খেয়ে কাজ চালিয়েছি। আরও অনেক রকমের খাবার এনেছিলাম যেগুলো খেয়ে নিয়েছি, বাইরের খাবার খাবো না বলে। আর তারপর তো এখানে দুপুরবেলা মামা আমাকে, এখানে আমার ছিল মিডিলের সিটটা আর ওপরের সিটটা ছিল মামার, আর তার নিচের সিটটা ছিল দিদার। তো মামা আমাকে বিছানাটা করেই দিচ্ছিল দুপুরবেলা শোয়ার জন্য। আমার তো শোয়ার এতটুকুও ইচ্ছা ছিল না, এত ভালো লাগছিল বসে বসে যেতে, কিন্তু যেহেতু অনেকটা টাইম তাই একটু শুয়েই গেলাম। আর বিকেলবেলা 4টার সময় উঠেই কিন্তু এখানে টমেটো স্যুপ বিক্রি হচ্ছিল, তো টমেটো স্যুপটাই কিনলাম একটু খাওয়ার জন্য, ভালোই লাগছিল। সো ফাইনালি আমরা বাঁকুড়া স্টেশনে নেমে গেলাম, আর এই ছিল আমাদের ট্রেন, এটাতে করে এসেছি আমরা। আর এখন টোটো অলরেডি দাঁড়িয়ে আছে, এসছে নাকি জানি না এখনও, অনেকক্ষণ ধরেই তো মামা ফোন করেছিল, অলরেডি টোটো দাঁড়িয়ে আছে, টোটোয় করেই যাব। তো এখানে আগে দিদার জন্য আগে লিফটে উঠে যাবো, লিফটে করে যাব, তারপর নামবো। আর ট্রেনটা তো বেশ ভালোই এলো। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।